কবে আসছে বরবাদের ফার্স্ট লুক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কথা বলবো মেগাস্টার শাকিব খান আপকামিং বরবাদ মুভির কবে ফার্স্ট লুক আসছে তা নিয়ে। তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মেগাস্টার শাকিব খান এই আপকামিং বরবাদ মুভির সব থেকে বাংলাদেশের বড় বাজেটের মুভি, সেটা কিন্তু মেগাস্টার শাকিব খানও জানিয়েছে, এমনকি মিশা সওদাগর জানিয়েছে, এমনকি মেহেদিও জানিয়েছে যে বাংলাদেশ সব থেকে বড় বাজেটের মুভি হতে চলেছে বরবাদ মুভি। এর আগে কোনো বাংলা মুভিতে এত কস্টলি ক্যামেরা ব্যবহার করে না যেরকম কস্টলি ক্যামেরা ব্যবহার করেছে বরবাদ মুভি। এমনকি শুটিং লোকেশন থেকে সব কিছু শুরু করে সব কিছু দুর্দান্ত লেভেলের দিচ্ছে প্রযোজক, সেটা কিন্তু মিশা সওদাগর জানিয়ে দিছে। এমনকি প্রযোজক বলছে বলিউড স্ট্যান্ডার্ডের মুভি বানাচ্ছি বরবাদ মুভি। বরবাদ মুভি দেখার পর কেউ বলবেন এটা বাংলা মুভি, অবশ্যই এটা দেখার পর বলবে বলিউডের মুভি এবং ইন্টারন্যাশনাল মুভি তৈরি করেছে বরবাদ মুভি। এমনকি বাংলাদেশ ইতিহাসের সব থেকে হাই অক্টেন অ্যাকশন মুভি বরবাদ মুভি। ভাইলেন্স কত প্রকার কী কী সব দেখানো হয় বরবাদ মুভি, সেটা কিন্তু প্রযোজকও জানিয়েছে, মেহেদিও জানিয়েছে। বাংলাদেশ ইতিহাসের সব থেকে হাই অক্টেন অ্যাকশন মুভি বরবাদ মুভি। কারণ এতদিন বাংলাদেশ ইতিহাসের সব থেকে হাই অক্টেন অ্যাকশন মুভি ছিল তুফান মুভি। সেই তুফানকেও কি বিট করবে বরবাদ মুভি। যেহেতু প্রযোজক এত কিছু দিচ্ছে এই মুভির জন্য, তাহলে বুঝুন মুভির গল্পটা কেমন হয়েছে। যার জন্য মেগাস্টার শাকিব খানও বলছে তার ক্যারিয়ারের সব থেকে বড় বাজেটের মুভি হবে বরবাদ মুভি। বরবাদ মুভি সবাই পছন্দ করবে, সেটা কিন্তু গতকালকে মেগাস্টার শাকিব খান এক ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছে। সেই ভিডিওটা আপনারা যারা যারা এখনো দেখেন আমার চ্যানেল দেওয়া আছে, অবশ্যই সেখান থেকে দেখে নেবেন মেগাস্টার শাকিব খানের বরবাদ মুভি নিয়ে কী বলেছে। সব কিছুই ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বরবাদ মুভির কোনো পোস্টার লঞ্চ করা হয়। যে কোনো মুভি কিন্তু শুটিংয়ে যাওয়ার বা একটা পোস্টার লঞ্চ করা হয় মুভির গল্প সম্পর্কে বা মুভির সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার জন্য কিন্তু একটা পোস্টার লঞ্চ করা হয়, কিন্তু এখন পর্যন্ত বরবাদ মুভির ক্ষেত্রে সেটা হয়নি। তার কারণ হলো দরদ মুভির জন্য কিন্তু এই মুভির পোস্টারটা লঞ্চ করতে পারেনি। যখন এবার পোস্টার লঞ্চ করবে বলছিল তখন কিন্তু দরদ মুভিটা রিলিজের টাইম হয়ে গেছে, যার জন্য এবার পোস্টার লঞ্চ করতে মেগাস্টার শাকিব খান নিষেধ করেছে, এমনকি পরিচালকও সেটা করেনি। আর করলে কিন্তু তখন দরদের হাইপ পড়ে যেত, তার জন্য কিন্তু এবার পোস্টার লঞ্চ করেন। তখন কিন্তু সবাই কিন্তু এই বরবাদ মুভি নিয়ে আলোচনা করতো, তার জন্য পোস্টার আসেনি। এখন কথা হলো দরদ তো মুক্তি পেয়ে গেছে, বিশ্বের বিভিন্ন দেশের সামনের দিকে পাবে, তার জন্য এবার পোস্টার আসবে না। অবশ্যই পোস্টার আসবে 13 তারিখ থেকে 16 তারিখের ভিতরে। 13 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বরের ভিতরে কিন্তু বরবাদ মুভির পোস্টার আসবে, সেটা কনফার্ম। সেটা কিন্তু মেহেদিও জানিয়ে দিয়েছে যে 13 তারিখ থেকে 16 তারিখের ভিতরে পোস্টার আসবে, যে কোনো দিন আসতে পারে, এটা সারপ্রাইজ হিসেবে আসবে। আমি মেহেদির সেই সারপ্রাইজ দেখার অপেক্ষা আছি, তার কারণ মেহেদি কেমন পোস্টার বানিয়েছে সেটা দেখার পরে আমি জানতে পারবো যে মুভির গল্প সম্পর্কে। কারণ মেহেদি বলেছে যে সে কোন ধরনের মুভি বানাতেছে, সেটা তার পোস্টার দেখলে দর্শকরা কিছুটা হলে ধারণা পেয়ে যাবে গল্প সম্পর্কে। এখন দেখা যাক মেহেদি তার পোস্টার ভিতরে কতটুকু ধারণা দিয়েছে। অনেকে তো ভাবতেছে যে মেহেদি নতুন পরিচালক, সে কীভাবে মুভি তৈরি করছে বা কেমন মুভি তৈরি করছে, সেটা কিন্তু অনেকের মনের ভিতরে ঘুরপাক খাচ্ছে যে মেহেদি ঠিকমতো মুভি তৈরি করতে পারবে কিনা, মেগাস্টার শাকিব খানকে ঠিকমতো ব্যবহার করতে পারবে কিনা, নাকি অর্ণব মামুনের মতো বেশি কথা বলতে বলতে পরে নাটক বানিয়ে ফেলবে, সেটা এখন দেখার পালা। এরকম আমিও ভাবতাম। তারপর দেখলাম যে মেগাস্টার শাকিব খান এই মুভির জন্য 2 থেকে আড়াই মাস ট্রেনিং নিয়েছে, সময় দিয়েছে মুভির পিছিয়ে। তার মানে ওর ভেতরে কিছু একটা আছে, যার জন্য কিন্তু মেগাস্টার শাকিব খান তার মূল্যবান সময়টা ওকে দিয়েছে। ও পারবে বলেই কিন্তু ওকে দিয়েছে, এবং প্রযোজকরা ওর উপর ভরসা করে কোটি কোটি টাকায় মুভির পিছনে ব্যয় করছে। তারা ভাবতেছে হয়তো মেহেদি পারবে সুন্দর একটা মুভি তৈরি করতে, সেটা মেহেদির ভিতরে তারা দেখেছে, যার জন্য কিন্তু তারা কোটি কোটি টাকা ব্যয় করতেছে এবং মেগাস্টার শাকিব খান ওকে সময়টা দিয়েছে। এরপর থেকে আমার ওনার উপর বিশ্বাস আছে, উনি একটা ভালো মুভি তৈরি করতে পারবে, যার জন্য ওনাকে সবাই সময় দিচ্ছে। তাহলে আমি ওনার উপর বিশ্বাস করে দেখি উনি একটা ভালো মুভি তৈরি করতে পারে কিনা। কারণ উনি বলেছে ওনার পোস্টার আসলে আমরা গল্প সম্পর্কে জানতে পারবো। এখন দেখা যাক উনি ভালো মুভি তৈরি করতে কিনা, সেটা আমরা পোস্টার দেখলে হয়তো কিছুটা হলে ধারণা পেয়ে যাবো। আপনাদের কি মনে হয় মেহেদিকে সুন্দর একটা মুভি তৈরি করতে পারবে কিনা, সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, যাতে সবাই ভিডিও দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।